বলেন। যখনই মসজিদের ভিতরে ঢোকে ওই ফেরেশতা তখন তার নামটা ডায়েরির ভিতরে লিখে দিলেন। কে লিখে দিলেন? ফেরেশতা লিখে দিলেন। আমি বলছি না, আল্লাহর নবী বলছেন? খুশি না বেজার? ফেরেশতাদের ডায়েরির ভিতরে জাহান্নামী মানুষের নাম উঠতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে নাকি? যারা জান্নাতি তাদের নামই তো ডায়েরিতে উঠবে, ঠিক কি না? সৃষ্টি করে কে? না কোনো মানুষে করে নাকি? কে করতেছে? ফেরেশতারা সৃষ্টি করতেছে। এজন্য আমরা খুশি না বাজার? আপনার আমার সকলের নামটা ফেরেশতাদের ডায়েরিতে উঠছে, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, ডায়েরিতে ওঠার পরেও যদি মসজিদে ওঠার পরে বেয়াদবিমূলক কোনো কথা বলে, গুনাহ হয়, এমন কোনো কাজ করে, তখন কিতাবের ভিতরে পড়েছি ওখান থেকে নামটা কেটে দেয় আর ওই ডায়েরিটা, ওই খাতাটা তার মুখের উপরে নিক্ষেপ করে আর বলে, হতভাগা দুর্ভাগা, যা চেয়েছিলাম তোমার আমল নামাটা জান্নাতি হবে, তুমি আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ঘরে আইসা নাফরমানি করতেছো, যা, তোর মতো বান্দা, তোর মতো নাফরমান আল্লাহর দরবারে দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে আপনাদের মাঝে আয়াতে কারিমা পেশ করেছি অল্প সময়ের ভিতরে, আর মাত্র সর্বোচ্চ 25 মিনিট কথা বলব। এর মধ্যেই আমাদের সকলের মুরব্বী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি নও মুসলিম আমাদের মাঝে চলে আসবেন। খেয়াল করে শুনতে রাজি আছি না নাই? কি বলেন, সবাই রাজি আছি না? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পেশ করেছি, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আরো জোরে আওয়াজ হবে, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে বলেন, কাদেরকে বলেন? আরো জোরে বলেন। যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে বলেন। কার বন্ধু? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, সবাইকে আমি কথা বলবো না, একমাত্র ওই লোকদেরকে বলবো যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা জান্নাতের মেহমান হইতে চাও, আমি আল্লাহর বন্ধু হইতে চাও, তোমার সাথে আমার কথা বলেন ঠিক কিনা? এখান থেকে চরমনায়ের মাহফিলে যারা যাবে, মসজিদে মিটিং চলতেছে, সবাই বসছে, হঠাৎ ঘোষণা, আগামী ১ তারিখে সদরঘাট থেকে চরমনায়ের মাহফিলের উদ্দেশ্যে লঞ্চ যাবে। যারা মাহফিলে যাবেন, চরমনায় যাবেন, তারা বসবেন। কথা বলেন, ঘোষণা হয় কি হয় না? হঠাৎ করে মসজিদে এলান, এই মসজিদের খতিব আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ মাওলানা শামসুদ্দিন বরাইনি সাহেব হাফিজাহুল্লাহ, সম্ভবত এখন উমরায় আছে। তিনি মনে করেন, উদাহরণস্বরূপ বলতেছি, ঘোষণা করতেছে, আগামী ১ তারিখ দেওয়ানবাড়ি মসজিদ থেকে উমরায় কাফেলা যাবে। যদি কেউ উমরার কাফেলায় শরীক হতে চান, নবীজির রওজায় যাইতে চান, তারা এখানে বসবেন, তাদের সাথে পরামর্শ আছে। এভাবে ঘোষণা হয় কি হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, একমাত্র তাদের সাথে কথা যারা ঈমানদার, যাদের সাথে আমার বন্ধু হবে, যাদের সাথে আমি আল্লাহর পরিচয় হবে, যাদের জন্য জান্নাত আমি সাজিয়ে রেখেছি, তাদের সাথে পরিচয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বন্ধু হইতে কারা কারা তৈরি? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এইবারে আসেন, আমার আল্লাহ কি ঘোষণা করবে, আল্লাহর বন্ধু কারা হবে, তাদের জন্য কি পরিচয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, আমি মাওলাকে যদি রব বলে স্বীকার
স্বীকার করে নাও তোমার সাথে আমার কথা। বলে কি কথা? বলে শোনো, দুনিয়াটা অল্প কয়েক দিনের জন্য, সাধারণ দুনিয়া, মুসাফিরখানা, স্থায়ী কোনো কিছু না। মাত্র 50-60 বছর হায়াত দিব, 20 বছর হায়াত দিব, 6 মাস হায়াত দিব, অল্প সময় হায়াত দিব, এরপরেই চলে আসতে হবে আমার বাড়িতে। তোমার জন্য স্থায়ী জায়গা জান্নাতে চলে আসতে হবে। শোনো মুমিন, আমি আল্লাহকে যদি আল্লাহ বলিয়া স্বীকার করে নাও, তোমার সাথে আমার কথা ঠিক কি না? তাহলে আল্লাহর সাথে কি কথা? এইবার শুনতে রাজি আছি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোনো, যেহেতু আমার বন্ধু তোমরা, আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছো, আমাকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছো। শোনো মুমিন, একটা কথা ভালো করে শোনো, আমি আল্লাহকে রব যদি মানিয়া নিয়েছো, শোনো, মুসলমান না হইয়া আমি আল্লাহর কবরে আসিও না। কথা বলেন ঠিক কি না? কি হইয়া যাইতে না করছে? আরো জোরে বলেন। মুখে বললে কাম হবে না, মন্ত্র বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকের নামে মুসলমান, কাজে কোনো মুসলমানের পরিচয় পাওয়া যায় না, ঠিক কি না? মুসলমান পরিচয় দিয়ে কবিরা গুনাহ করে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলে, এমন লোক আছে না নাই? তোমাকে কে বলেছে মুসলমান পরিচয় দিতে? তুমি মুসলমান হইবা তো মুসলমানের মতো মুসলমান হও, ঠিক কিনা? মুসলমান পরিচয় দিবা, নবীর কলিজায় আঘাত দিয়ে দাড়ি কাটবা, নবীর কলিজায় আঘাত দিয়ে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলবা, আর বলবা আমি মুসলমান, তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরবারে দরকার নাই, ঠিক কিনা? বরঞ্চ তোমার কারণে উলামায়ে কেরামের হক নষ্ট হচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের কষ্ট হচ্ছে, ঠিক কিনা? নাম দাও মুসলমান। মুসলমানরা ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারে? একদল বাইরে এসে, বর্তমানে একদল বাইরে এসে কি বলে জানেন? হুজুরেরা গণতন্ত্র করে কা? বলেন না হুজুবিল্লাহ। হুজুরেরা কি গণতন্ত্র করে নাকি? কথা বলেন, করে নাকি? আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তার উঁচু মর্যাদা আরো বেশি সম্মান বাড়াই দেব, বলেন আমি। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, শাইখে চরমনাই, তারা কি গণতন্ত্র করে নাকি? জোরে কথা বলেন, করে নাকি? খেয়াল করে শুনুন, ছোট একটা উদাহরণ দিই, সময় চলে যাবে, তারপরেও যেহেতু মনে আছে বলতে হয়। সবাই খেয়াল করে শুনবেন। আমরা বাড়ি করি কি করি না? ও ঢাকার স্থানীয় ভাইরা, 5 তলা 10 তলা বাড়ি আছে না নাই? দূর দূরান্তে যারা গ্রামে থাকি, ছোট ঘর হই, আমরা থাকি কি থাকি না? বাড়ির ভিতরে একটা জায়গা আসেনি, যে জায়গাটার নাম টয়লেট বা বাথরুম? কথা আসতে বলে, জোরে বলেন। টয়লেট মনে হয় সম্মানিত জায়গা নাকি? আরো জোরে বলেন। তো টয়লেট সম্মানিত জায়গা না, বাড়িতে টয়লেট কেন? পায়খানার জায়গা কেন? বলেন জরুরত, বলেন নাকি? আরো জোরে বলেন কি? ও মিডিয়ার ভাইরা, রাজনীতির বিষয়টা ধরবেন। গোমরাহী দল বুঝে না, এখনো উলামায়ে কেরামের মধ্যে একদল আছে যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? তোমাকে আরো ঘাটতে হবে, বুঝতে হবে। তোমার বাড়িতে যে বাথরুম, এত সম্মানের কাজ দিয়ে বাড়ি উঠেছো, ঘর উঠেছো, ঘরের ভিতরে বাথরুম কেন, টয়লেট কেন? তখন তুমি জবাব দিবে, এই টয়লেট এই জন্য মানুষ খানা খায়, খানা খাইলে বাথরুমের প্রয়োজন হয়, ঠিক কিনা? আর ওই বাথরুমের জন্য যদি 5 তলা বিল্ডিং এর বাহিরে বাথরুম দিই, যাইতে কষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক ফ্ল্যাটে বাথরুমের ব্যবস্থা, ঠিক কিনা? বাথরুম না থাকলে ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি? যদি ফ্ল্যাট আসে ভাড়া নেওয়ার জন্য, হ্যাঁ সুন্দর টাস্টি সব ঠিক আছে, ভাই কি এই ফ্ল্যাটে সুন্দর সব কিছু আছে, বাথরুমের ব্যবস্থা নাই, এটা নিব না। কথা বলেন ঠিক কিনা? বলে ভাই বাথরুম নাই কেন? এটা খারাপ জায়গা, দুর্গন্ধ আসে, এই জন্যই বাথরুমের ব্যবস্থা করি নাই। কথা বলেন, এরকম যদি বলে ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি? যদি বলে বাথরুম করবো কোথায়? বাথরুম করবেন বাইরে গিয়া, এটা খারাপ জায়গা, এটা ভিতরে নিয়ে দিব না। কথা বলেন না কেন?
ওই ফ্ল্যাট ভাড়া হবে নাকি? যদি বলে ফ্রি, তারপর অনেকে নেবে না। কথা বলেন ঠিক কিনা? ভাড়া কমাইও না, ফ্রি দিল। যেই ফ্ল্যাটের ভিতরে, যেই বাড়ির ভিতরে বাথরুম নাই, যদি ওই ফ্ল্যাট, ওই বাড়ি ফ্রিতে দেওয়া হয় থাকার জন্য, তারপরেও মানুষের থাকবে না। ঠিক কিনা? কারণ গভীর রাত্রে প্রস্রাবের প্রয়োজন হবে, বাথরুমের প্রয়োজন হবে, ছোট ছোট বাচ্চা আছে, বাথরুমে যাবে, ফ্রি দিল, বলবে এত রাত্রে আমার বিবি সাত বাচ্চাকে নিয়ে বাহিরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার গ্রাম, যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, বড় দুঃখ, ওলামায়ে কেরাম হয়ে, আলেম হয়ে রাজনীতির বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? তোমরা মিলাদ কেন করো? রাগ করি না, করো। রাজনীতির বিরুদ্ধে বলবো তো ইমান শেষ। কথা বলে ঠিক কিনা? যেইভাবে ফ্ল্যাটের ভিতরে বাথরুম ঠিক হয়, যেই বাথরুম প্রয়োজনের জন্য, ঠিক তেমনিভাবে গণতন্ত্রের দেশে ইসলামী রাজনীতি করি, এটা জায়েজ মনে করে নয়, এটা প্রয়োজনের জন্য। ঠিক কিনা? গণতন্ত্রকে আমরা জায়েজ বলি না, গণতন্ত্রকে আমরা নাজায়েজ মনে করে ওই বাথরুমে যাওয়া যে রকমের জরুরত মনে করি, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে থাকা এটা জরুরত মনে করি। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা খুব সাবধানের সামনে অগ্রসর হতে হবে। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই তিনটা দল যদি একত্রিত হয়, আমার মন বলছে কোরআনের সংবিধান বাংলাদেশে কায়েম হবে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? তাহলে এক স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে আর এক স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা সরকার দেশ থেকে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর দল ক্ষমতা আসার আগে এখনই মারামারি, কাটাকাটি, ধর্মরেখা শুরু করছে। ঠিক কিনা? তিন দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনায়ের দল, হেফাজতে ইসলাম এবং জামাত ইসলাম, তিনটা দল যদি একত্রিত হয়ে রাজনীতি করে, তাহলে বিএনপির চোখে পানি আসবে। ঠিক কিনা? ওরা এখনো বলতেছে আওয়ামী লীগ শেষ, আমরা ক্ষমতায় আসবো। আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। ঠিক কিনা? আপনারা পরামর্শ করে আপুষ হয়ে যান, এক হয়ে যান, দেখবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোনদিন মূর্তি ভাঙতে আমরা যাব না। ঠিক কিনা? যাব নাকি? হ্যাঁ, বাধ্যতামূলক করবো নাকি দাঁড়িয়ে রাখতে হবে? কথা বলেন, এমন আইন করবে নাকি? দাঁড়িয়ে বিষয়ে যেহেতু কথা আসছে, ছোট একটা কথা বলি। বয়ালের লাইন যেদিকে চাইছিলাম ওদিকে যদি চলে যায়, তাহলে সময় অনেক লাগবে, হুজুরে কষ্ট পাবে। আমি হুজুরকে কষ্ট দিব না, টাইম মতো ছেড়ে দিব। যেহেতু বয়ানে আসার আগে একটা কথা মালিকের সাথে বলেছি, মালিক অসুস্থ মানুষ, জানি না কয়েকদিন থাকবো, তবে আপনাদের কাছে দোয়া চাই, রমজানের আগে উমরায় চলে যাবে ইনশাআল্লাহ। দোয়া চাই। আর একটা কথা বলি, যে মালিকের কাছে বলছি, মালিক বৃষ্টি আবহাওয়া, এশারে নামাজ পড়া মাদ্রাসা থেকে রওনা দিয়েছি, সিরাজ সাহেব হুজুর লাগো মোবাইলে কথা আছে, ইচ্ছা করলে প্রোগ্রাম ক্যান্সেল করতে পারতাম। আল্লাহ তাআলা মাদ্রাসার মুহতামিম জুবায়ের ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। বলছে হুজুরকে দাওয়াত দিছি, এত টাকা পয়সা খরচা করছি, মাইক প্যান্ডেলের টাকা দিতে হবে, এখন না করলে কেমন দেখা যায়। বলছি সিরাজ সাহেব হুজুরের সাথে এটা সমস্যা নেই, হুজুর আল্লাহওয়ালা মানুষ, বিষয়টা বিবেচনা করবে। তারপরও আপনাদের দিকে তাকাইয়া কষ্ট পাবেন, রাখছে। আল্লাহ তাআলা জুবায়ের ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। আজিজিয়ায় আনোয়ারুল মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুক। সারা বিশ্বের সমস্ত দিনই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করুক। যেটা বলতে চেয়েছিলাম দাড়ির বিষয়, ঠিক কিনা? খেয়াল করে শুনেন, তারা দাড়ি কাটেন পৃথিবীর ভিতরে, খেয়াল করে শুনেন, একটা গুনাহ আছে, যেই গুনাহটা হামেশা 24 ঘন্টা হইতে থাকে। এই কথাটা বলবো কি বলবো না? সবাই জোরে বলেন, বলবো কি বলবো না? আচ্ছা, সুরলা কথা দিয়া কথা বললে আপনাদের ভালো লাগবে না? যেই কথাটা আপনার উপকার হবে সেই কথা বললে ভালো হবে। হ্যাঁ, মালিকের কাছে আসার আগে বৃষ্টি পড়তেছে, মাদ্রাসায় বসে বলছি, মালিক আপনার দেল থেকে যেই কথা উঠিয়ে দেবেন সেই বিষয়ে আলোচনা করব।
আমার সময় ছিল 1 ঘন্টা। আমার ছাত্র আমার আগে কথা বলছে, দেখছেন না আপনারা? আমাদের এখানে জালালান জামাত করছে গেল বছর, মেশকাত জামাত আমাদের মাদ্রাসায় নাই, এই জন্য মেশকাত জামাত এদিকে মাদ্রাসায় ভর্তি করে দিছি। এই যে আপনাদের এখানে যে ইয়া করে কি কয়, এই যে আমাদের নাম ঘোষণা করলো আশিক, আমাদের মাদ্রাসায় হেদায়েতুন নওকাবিয়া করছে আমার ছাত্র। আল্লাহ তাআলা ওদের হায়াতের মধ্যে বরকত দান করুন। যেটা বলতে চাই, পৃথিবীর মধ্যে একটা গুনাহ আছে, যেই গুনাহটা মানুষটা নামাজ পড়তেছে তখনও কবিরা গুনাহ, মানুষটা ঘুমাইতেছে তখনও কবিরা গুনাহ, মানুষটা তাহাজ্জুদ করতেছে তখনও কবিরা গুনাহ, মানুষটা কোরআন তেলাওয়াত করতেছে তখনও কবিরা গুনাহ, মানুষটা রোজা রাখতেছে তখনও কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহটার নাম শুনবেন কি শুনবেন না? সবাই শুনবেন তো? তাহলে সেটা বলি, না হয় কিয়ামতের ময়দানে আটকা বিরোধ যাবো যদি আল্লাহ বলে, কি রে বলো নাই কেন? কথা বলেন ঠিক কি না? সেটা হলো দাড়ি। সেটা কি? আরো জোরে বলে কি? দাড়ি কামায় বা দাড়ি কাইটা কাইটা ছোট রাখে। খেয়াল করে শুনুন, কেন কবিরা গুনাহ? হার হামেশা 24 ঘন্টা কেন কবিরা গুনাহ? কেন কবিরা গুনাহ? কবিরা গুনাহ করলে তো একটা গুনাহ করলে, জিনা করলে একটা করলে একবার গুনাহ হয়, মানুষকে গালি দিলে একটা গুনাহ হয়, হত্যা করলে একটা গুনাহ হয়, এত বড় কবিরা গুনাহ কেন? ও দাড়ি কাটা ফাটা ভাইরা খেয়াল করে শুনো, দাড়ি কাটলে এত কেন গুনাহ? যারা দাড়ি কাটেন বা সাইসা কামাইয়া কামাইয়া সাইজ করে রাখেন, তুমি শুধু দাড়ি কাটো নয়, তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছো। কথা বলে ঠিক কি না? কিভাবে যুদ্ধ? কেন এত কবিরা গুনাহ? একটা দুইটা গুনাহ নয়, বছরের পর বছর তোমার আমলনামায় কেন কবিরা গুনাহ? প্রথমে দাড়ি কাটে, দাড়ি কি কামায়, কামানোর পরে ফেরেশতারা দাড়ি কিতাবে পড়ছি তাই শুনাইয়া যায়, ফেরেশতারা কবিরা গুনাহ লিখতে থাকে। আর এক ফেরেশতা বলে, দাড়ি কামাইছে গুনাহ লিখছেন? বলে হ্যাঁ। বলে গুনাহ লিখছেন কয়টা? কয়েকটা। কয়েকটা কেন? কেন? কয় তো যুদ্ধ করতেছে। কেমন যুদ্ধ? আল্লাহ দাড়ি দিয়েছে সুন্দরের জন্য। দাড়ির ইতিহাস লম্বা, বলবো না, অনেক লম্বা। আগে প্রথমে দাড়ি ছিল না, এরপরে দাড়ি মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, জান্নাত আদম আলাইহিস সালামকে দাড়ি দিয়েছে। এরপর থেকে দাড়ির ইতিহাস লম্বা ইতিহাস, এখন সময় নাই দিকে বললাম না। যাই হোক, সংক্ষেপে বলি, দাড়ি দিয়েছে সৌন্দর্যের জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালামকে বানাইছে, পরে বইলে দিই, মনে আবার খারাপ লাগবে আপনাদের। আদম আলাইহিস সালামকে বানাইছে, হাওয়া আলাইহিস সালাম বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে সুন্দরের জন্য। হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া পাশে রাখছে, লম্বা ঘটনা বলবো না। হাওয়া আলাইহিস সালামকে সুন্দর দেখায়। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার থেকে হাওয়াকে তো অনেক সুন্দর দেখা যায়, তোমাকেও সুন্দর দেখা যাবে, বলে আল্লাহু আকবার। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাড়ি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা দাড়ি দিয়েছে কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? মহিলা পুরুষের মধ্যে পার্থক্য কি? আরো জোরে বলেন কি? আরে এমন বান্দা আছে দাড়ি চাই, দাড়ি ওঠে না, দাড়ি দিয়েছে, ঠিক কি না? আর কিতাবে বলছি মহিলাদের দাড়ি কাটলে গুনাহ নাই। কি নাই? কেন এত গুনাহ? দাড়ি কাটলে এজন্য গুনাহ। যখন দাড়ি কাটে গুনাহ হয়, আল্লাহ কাছে দাড়ি কাটছো, তোরে আবার দাড়ি না, দাড়ি উঠতে থাক। দাড়ি ওঠে, কয়দিন পরে আমার কাপায়, আবার কবিরা গুনাহ তো লেখতেই থাকে। আল্লাহ কয়, এই দাড়ি শোন, তোর অর্ডার দিলাম, ও কাটতে থাকবে আর তুই উঠতে থাকবি। সুবহানাল্লাহ বলবেন না? এটা মালিকের সাথে যুদ্ধ হয় কি হয় না? ও কাটতে থাকবে, ও দাড়ি কয়বার কাটতে পারে আমি মাওলা দেখবো, তুই দাড়ি উঠতেই থাকবি, ঠিক কি না? যেই ছুরিতে আমার মাওলা এত ধাপ দিছে, ঈসা আলাইহিস সালামকে কাটতে পারে না, পাথর কাটতে 2 ভাগ হয়ে গেছে, ঠিক কি না? আমার মাওলা তো বলতে পারতেন, এই দাড়ি কিন্তু কাটতেছে, ভালো লাগে না, আর উঠিস। বলতে পারতো কি পারতো না? বরং তা নয়, ও কাটবে তুই উঠবি। আমার সাথে যুদ্ধ যেহেতু করছে, আমি বলে দিলাম উঠতে থাক, ও কাটতে থাক, দেই ওর শক্তি কত দূর আছে, ঠিক কি না? তোমার শক্তি শেষ, দাড়ি উঠতেই থাকবে, ঠিক কি না? এটা মালিকের সাথে যুদ্ধ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই জন্য 24 ঘন্টা গুনাহ। কয় ঘন্টা গুনাহ? সব সময়। ঘুমাইলেও গুনাহ, ঠিক কি না? ও তাহাজ্জুদ পড়লেও গুনাহ, ঠিক কি না? হ্যাঁ, যদি আল্লাহর কাছে মাপ চাইয়ে নেয়, এরপর দাড়ি না কাটে, তো ওয়াইয়াগফির যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এই শুনেন, দাড়ির ইতিহাস তো লম্বা, আরেকটু বলি, হাদিসের কথা বলবো। এক সাহাবীর একটা দাড়ি, কয়টা দাড়ি? আরো জোরে বলেন। এই যাতে দাড়ি হয় না, আফসোস কেন? সাহাবী কিন্তু দাড়ি ছিল না, ঠিক কি না? কেউ ছেলে চায়, ছেলে পায় না, মেয়ে পায়। কেউ মেয়ে চায়, ছেলে চায় না, আবার ছেলে মেয়ে পায়, ছেলে পায় না। কেউ ছেলে চায়, ছেলে পায় না, মেয়ে পায়। কেউ দুধের একটাও পায় না, ঠিক কি না? এটা কার ইচ্ছা? আর জোরে কার? একটা দাড়ি। তো নবীজি তাকাইছে সাহাবীকে, খেয়াল করে শুনবেন। ওলামায়ে কেরাম যারা আছেন বা সাধারণ ভাইরা যারা আছেন, রেকর্ড করে রেখে রাখবেন।
আপনাদের মুখের কথা অন্যের কাছে বলতে পারবেন, আমাদের নাম বলে দিবেন, দলিল ছাড়া কথা বললে কবিরা গুনাহ সবার আগে আমার হবে, ঠিক কিনা? অতএব আলেম ওলামাদের কথা, মুফতি সাহেবদের কথা, আল্লামাদের কথা আপনারা শুনে আর এক জায়গায় বলবেন, গুনাহ হবে না, ঠিক কিনা? তো নবীজি সাহাবীর দিকে তাকাইয়া খুব হাসতেছে। এমন সাহাবী একটু শরম পেয়েছে। সাহাবী কি পাইছে? কথা শুনতেছেন নি? আমার মনে হয় যে আমার একটি দাড়ি দেখতে ভালো লাগে না, এই জন্য মনে হয় যে নবীজি কষ্ট পাইছে। কথা বলেন না কেন? সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আর বিবি সাহেব কি আমার দাড়িটা কেটে দাও। কয় কেরে? নবীর দাঁড়িয়ে ছিল, সবাই দাঁড়িয়ে রাখছে না? ভাই আমার একটা দাড়ি তো, এই দাড়িটা ভালো লাগে না। নবীজি আমার দিকে অনেকক্ষণ তাকাই রয়েছে, আমার মনে হয় দাড়িটা দেখতে ভালো লাগে না, মনে হয় নাকি দাড়িটা কাইটে দাও তো। যাই সংক্ষেপ করে বলি, আর 15 মিনিট পর হুজুর চলে আসবে। শুনেন, আপনারা রাগ করছেন নাকি? কি রাগ করছেন নাকি? আর আমি তো এলাকা আবার এই মাসেই কয়েকটা প্রোগ্রাম আছে কেরানীগঞ্জে। 27 তারিখ মাহফিল খেজুরবাগ, প্রধান অতিথি মুফতি নজরুল ইসলাম কাসিমি, সেখানে আমাকে আল্লাহ তাআলা রাখছেন। কথা বোঝেন না? আমার মাদ্রাসা তো কাছাকাছি, আমার মাদ্রাসার মাহফিল ঘোষণা করলাম না, পিসা হুজুর চুরমানের মাহফিল ছিল, সেটা যেই কোনো কারণে হোক হুজুর বোঝেন না আল্লাহ আল্লাহ এবং উপরে এটা ক্যান্সেল হয়েছে, আবার নতুনভাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম জানবেন আপনারা, বিভিন্ন জায়গায় তো আসি এমনি, আজকে নিয়ে একটু সুখ দিলাম না, রাগ করছেন নাকি? যেই কথা বলে এদের উপকার হয় কি হয় না? আরো তোর উপকার হয় কি হয় না? সব কার ইচ্ছা? কথা বলে ঠিক কিনা? সময়ও তো আমাদেরকে গেলাম না, রাগ করছেন নাকি? এই দাড়ির বিষয়ে কথা বলা দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? একটা মানুষ যদি দাঁড়িয়ে রাখে আমার কথা শুই না, সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাব, আল্লাহ বলবে এই জান্নাতের বাগান বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। দেওয়ানবাড়ি মসজিদে নসিহত করছিল দাড়ি নিয়া, ওই লোকটা দাড়ি রাখছে, এই প্রত্যেকটা সবের অংশ আব্দুর রহিম মাস্টারি আমল নামায় গেছে। আমি মাওলা গায়ে দাঁড়িয়ার জন্য ওরে মাফ করে দিলাম। দিতে পারে কি পারে না? আল্লাহ, আল্লাহর কসম, মাঠে ময়দানে কাজ করি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নভেম্বর ডিসেম্বর প্রায় খালি নাই, আজকে ডায়েরি করলাম কয়েকটা জায়গা খালি আছে, বাকি সব বুক। কার জন্য কাজ করি? আর বেশিরভাগ প্রোগ্রাম আপনারা জানেন বেশিরভাগ প্রোগ্রাম যশোর ভুল নদী হয় আমার। যাই হোক, যেটা বলতে চাই, দাড়ি কাইটা সাহাবী আসছে, নবীর কাছে আসছে, নবীজি একবার তাকাইছে, তাকাইয়া নবী আর তাকাই না, নবী আর কি? সাহাবী কয় কি রে, আগের চেয়ে তো দেখতে আমাকে সুন্দর লাগে, এখন দাড়ি নাই, একটা দাড়ি দেখতে কেমন দেখা যায়, কাইটে আসছে। আমার যুবক ভাই যারা দাড়ি কাটেন তাদের জন্য কথা বলছি। আল্লাহ, নবীজি একবার তাকাইয়া মাথাটা নিচের দিকে দিলেন, আর বললেন, ও যুবক, ও আমার সাহাবী, তুমি আমি রসুলের কলিজায় আঘাত দিও না। সাহাবীও নিচের দিকে তাকাইছে, কারণটা কি? আগে তো দেখতাম অনেকবার আমার দিকে তাকাইতো, বারবার আনন্দ করতো, কেন এখন তাকায় না? আমার চেহারা তো সুন্দর দেখা যায়, নবী কেন নিচের দিকে তাকানো? নবী নিচের দিকে তাকাইয়া বলে, সাহাবী রে, আমার সামনে বর্ষ আল্লাহ, আগে যখন তোমার দিকে আমি তাকাইতাম দেখতাম একটা দাড়ি ধরিয়া অনেকগুলো ফেরেশতা তোমার সাথে আনন্দ করতেছে, তোমার দাড়ি দিয়া টান দেয়, আবার আরেকজন ফেরেশতা টান দেয়, আবার আরেকজনে টান দেয়। এক ফেরেশতা বলে আমি দাড়ি ধরবো, আর এক ফেরেশতা বলে আমি দাড়ি ধরবো, দাড়ি ধরিয়া আনন্দ করছে, উল্লাস করছে। আজকে আমি তোমার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি একটা ফেরেশতাও তোমার সাথে না, এমনকি রহমতের ফেরেশতাও তোমার কাছে নাই। খাস খাস নির্ধারিত যেই 10 জন ফেরেশতা তোমার জন্য, যাদেরকে থাকতেই হবে, এরা তোমার কাছে, এরা দূরে যাইতে পারবে না, গুনাহ করলেও যাইতে পারবে না, এরাই তোমার কাছে। ও আমার যুবক, দাড়ি কাটিয়া আমার কলিজায় আর আঘাত দিও না। ওই সাহাবী সাথে সাথে চোখের পানি সারিয়া দিয়া আল্লাহর নবীর দরবারে চলে আসে।
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তো ভালোর জন্য আগে দেখতে ভালো লাগে নাই, অনেক মানুষ আমাকে ডাক লইছে, বলছে দাড়িটা কাইটা ফেলা, আমি কাটি নাই, কয়েকদিন যাবত দেখতেছি আপনি আমার দিকে তাকাইয়া হাসতেছেন, আমি ভাবছি হয়তো বা আপনি খারাপ দেখা যায় দেখে হাসতেছেন, আমি এজন্য কাটিয়া ফেলাইছি। নবী গো, আমি ওয়াদা দিলাম আর দাড়ি কাটবো না। ও যুবকেরা, ও মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা, এইবার আমি জানবার চাই এই দাড়ি রাখা লাগবে কি লাগবে না? এইবার এই মসজিদে বসিয়া আল্লাহকে খুশি করার জন্য কারা কারা ওয়াদা দিতে পারি? না কাটলেও ওয়াদা দিব, আল্লাহ জীবনে যতদিন দুনিয়াতে থাকবো দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না। কারা কারা তৈরি? নারায় তাকবীর। হাত উঠিয়ে দেখেন, হাতগুলো নাড়া দেন, ফেরেশতারা রেকাত করতেছে, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামাই। ও যুবক ভাই, আমিও একদিন চলে যাব, আপনারাও চলে যাবেন, আমি আমার কথা বলি, আপনাদের কথা বলবো না, যেহেতু সময় আছে 9 মিনিট, এর ভিতরেই ছেড়ে দিব। আমার যুবকেরা, হয়তো আজকে লম্বা সময় নিয়ে কান্নার বয়ান করলাম না, আমাদের প্রয়োজনীয় কথা বললাম। এইবারে জানবার চাই ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এটা মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? তাহলে এইবার শুনুন, কিতাবে পড়ছি যারা নামাজ পড়ে ওযু 2 প্রকার, পবিত্রতা 2 প্রকার, যারা নাকি বাহ্যিক ওযু করে, হাত মুখ ধোয়, পাও ধোয়, চেহারা ধোয়, মাথা মাসেও করে, নামাজে দাঁড়ায়, অন্তর পরিষ্কার করে নাই, হিংসা দূর করে নাই, তাকাব্বুর দূর করে নাই, গুনার জন্য তওবা করে নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে। কিতাবের ভিতরে পড়েছি সে ওযু করছে ঠিকই, বাতিনি ওযু হয় নাই। আল্লাহ নবী বলেন শোনো, আল্লাহ নবী বলেন শোনো, মান সালাত যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, ওই নামাজটা তাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? সেও তো নামাজ পড়ছে, অথচ নামাজ পড়া সত্ত্বেও বাতিনি ওযু করে নাই। কথা বলেন ঠিক কি না? কি ওযু করে নাই? বাতিনি ওযু বুঝেন নাই? অন্তর ঠিক করা। ওযু করছে ঠিকই, কি ওযু করে নাই? জোরে বলেন, কি ওযু? হিংসা, রিয়া, অহংকার, তাকাব্বুর দূর করে নাই, একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নাই। ঠিক কি না? আর এই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লি? যারা আমাকে বাদ দিয়া অন্য মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ঠিক কি না? বলেন, আল্লাহ নবী বলেন সে ওযু করছে সব ঠিক আছে, বাতিনি ওযু করে নাই। ঈমানও 2 প্রকার, একটা বাহ্যিক ঈমান আর একটা বাতিনি ঈমান। বাতিনি ঈমান কাকে বলে? বাতিনি ঈমান হলো 5 মিনিট সময় আছে। বাতিনি ঈমান হলো মুখে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, রাসূল আমার নবী, মুখে বলার সাথে সাথে তার ভিতরে একটা জজবা তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি জানবার চাই, ও যুবক, অনেক মানুষ আছে না নাই কবর দেখলে ভয় পায়। কথা বলেন ঠিক কি না? কবর দেখলে কি? ও যুবকেরা, মুরব্বীরা, যারা যারা কবর দেখলে ভয় পান, একটু হাত দেখা তো দেখি। সত্যি বলবেন, গোপন কিছু না। কবর দেখলে ভয় লাগে কি লাগে না? রাত্রে একা কবর কাছে যাইতে পারেন সবাই? কারা কারা যাইতে পারেন না? ভয় লাগে, হাত দেখা তো দেখি। রাত্রে একা। আল্লাহু আকবার, হাত নামান। এইবারে শেষ কথা বলবো, এখন কি ভিতরে ভয় হয় না? যেই কবরের ভিতরে একা থাকতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়, কবরে কবর দেখলেই ভয় লাগে, সেই কবরে একা থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে কেন, লাগবে কি লাগবে না? যদি একা থাকতে না চান, আমার কথা বলি, শোনেন, আল্লাহর কসম করে বললাম, শোনেন, আমি একা থাকতেই, আমি মোনাজাতে মাওলার কাছে বলি, মাওলা আমার কথা হলো একটাই, আমি থাকতেই পারবো না, থাকতে পারবো না, থাকতেই, অতএব আপনার বন্ধু ছাড়া যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। কার বন্ধু? কার বন্ধু?
যারা কোরআন পড়তে পারেন একটা তাবিজ দিয়ে দেয় সংক্ষেপ, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহর ফজলে কবরে আযাব হবে না। জের জবর পেশ নক্তা প্রত্যেকটা বাতি হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। প্রত্যেকটা কি হবে? বাতি হইয়া কবরটা আলোকিত করবে। বলুন আল্লাহু আকবার। এজন্য আমার সময় শেষ। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী এখানে আসবে। আপনাদের কাছে বলতে চাই, আমি যদিও অসুস্থ, আপনারা অনেকেই জানেন আমার একটা বাচ্চা নাম আব্দুর রহমান, দীর্ঘদিন ধরে অসুস্থ, জন্মের থেকে বাথরুমের রাস্তা হয় নাই। আজকে পরীক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই পরীক্ষায় আমাকে পাস করার তৌফিক দিয়ে দেবেন, আমিন। আমাদের সকলের মুরব্বী ছোটবেলা এই সিরাজি সাহেব হুজুরের পাও চাপতাম, তাকে পানি আইনা দিতাম, খাদেম হিসাবে কাজ করছি মরহুম পীর সাহেব হুজুর বরগুনার বাড়িতে। এখন যে পীর সাহেব হুজুর আছে, আল্লাহ বরগুনা পীর সাহেব, আল্লাহ তাআলা সিরাজি সাহেবের হায়াতে বরকত দান করবেন, আমিন। নারায়ে তাকবীর। সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সিরাজি সাহেবের